প্রিয় শিক্ষার্থীগণ, শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি হলো ক্রুসেডের প্রেক্ষাপট বা পটভূমি বা কারণ আলোচনা করো। এটি 3 বা 4 নম্বরে আসবে। ক্রুসেড বা ধর্মযুদ্ধ ছিল একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে সংগঠিত বেশ কয়েকটি যুদ্ধ। এই যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল খ্রিস্টানদের পবিত্র ভূমি জেরুজালেমকে মুসলিমদের হাত থেকে উদ্ধার করা। ক্রুসেডের পশ্চাতে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় প্রভৃতি নানা কারণ ছিল। ধর্মীয় কারণ: জেরুজালেম খ্রিস্টানদের কাছে একটি অত্যন্ত পবিত্র স্থান। সেলজুক তুর্কি মুসলিমদের অধীনে জেরুজালেম খ্রিস্টান তীর্থযাত্রীদের উপর নির্যাতন করা হতো। এজন্য পোপ দ্বিতীয় আরবান খ্রিস্টানদের ঈশ্বরের ইচ্ছা পূরণের জন্য যুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানান। রাজনৈতিক কারণ: পোপ দ্বিতীয় আরবান ক্রুসেডকে পোপের ক্ষমতা ও কর্তৃত্ব বৃদ্ধির সুযোগ হিসাবে দেখেছিলেন। খ্রিস্টান বাইজেন্টাইন সাম্রাজ্য সেলজুক তুর্কিদের আক্রমণের সম্মুখীন হলে খ্রিস্টানদের মনে প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে। অর্থনৈতিক কারণ: ইউরোপীয়রা মধ্যপ্রাচ্যের লাভজনক বাণিজ্যপথ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে মুসলিমদের পদানত করার প্রয়োজন ছিল। তাছাড়া ক্রুসেডের যোদ্ধারা ক্রুসেডের মাধ্যমে ভূমি সম্পদ, ধন সম্পদ অধিকারী হওয়ার আশা করত। সামাজিক কারণ: মধ্যযুগীয় ইউরোপে অশান্তি ও সহিংসতা ছিল স্বাভাবিক ব্যাপার। অনেক ইউরোপীয় তাদের একঘেয়ে জীবন থেকে মুক্তির উদ্দেশ্যে ক্রুসেডে যোগ দেয়। উপসংহার: ক্রুসেড বা ধর্মযুদ্ধ ছিল একটি জটিল ঘটনা। এর পিছনে বেশ কিছু কারণ কাজ করেছিল। ক্রুসেড কারণের প্রসঙ্গে মার্গারেট ডিনসলি লিখেছেন, ক্রুসেডগুলি ছিল জেরুজালেম অধিকার ও তার নিরাপত্তার লক্ষ্যে সংগঠিত ধর্মযুদ্ধ। তো এটা বলে রাখি যে ক্রুসেড কেন হয়েছিল। ক্রুসেড বলতে আমরা বুঝি যে ক্রুসেড বলতে ধর্মযুদ্ধ বলা চলে, কারণ এটা ধর্মীয় ভিত্তিতেই গড়ে উঠেছিল। একদিকে ছিল খ্রিস্টানরা, অন্যদিকে ছিল মুসলিম জগৎ। তো ধর্মযুদ্ধ এই ক্রুসেডটা অনেকভাবে হয়েছিল, মানে অনেকগুলো ক্রুসেড হয়েছিল। তো এটা হয়েছিল একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দী, এই 200-300 বছরের মধ্যে। তো এটি খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে সংঘটিত বেশ কয়েকটি, মানে অনেকগুলো যুদ্ধ হয়েছিল ক্রুসেডে। তো এর মূল উদ্দেশ্য ছিল খ্রিস্টানরা তাদের পবিত্র ভূমি যেটা জেরুজালেম, সেটা মুসলিমদের হাত থেকে উদ্ধার করতে চেয়েছিল। তো এর অনেক কারণ ছিল, যার মধ্যে একটি কারণ হলো ধর্মীয় কারণ। জেরুজালেম খ্রিস্টানদের কাছে একটি পবিত্র স্থান ছিল, তবে এই স্থানে সেলজুক তুর্কিরা, যে মুসলিমদের অধীনে জেরুজালেমে খ্রিস্টান যারা তীর্থযাত্রীরা তীর্থ করতে যেতেন, তাদেরকে নির্যাতন করত। এর ফলে সেই সময় যে পোপ ছিলেন দ্বিতীয় আরবান, তিনি খ্রিস্টানদের যে ঈশ্বরের ইচ্ছা পূরণের জন্য ধর্মযুদ্ধের ডাক দিয়েছিলেন। রাজনৈতিক কারণ যদি দেখা যায়, যে দ্বিতীয় আরবান যে ক্রুসেডকে পোপের ক্ষমতা বৃদ্ধি ও কর্তৃত্বের সুযোগ করে দিয়েছিল, এবং খ্রিস্টান বাইজেন্টাইন সাম্রাজ্যের সেলজুক তুর্কিদের যে আক্রমণের সম্মুখীন হলে, যেটা হচ্ছে খ্রিস্টানদের মধ্যে একটা প্রতিশোধের একটা আশা জেগে ওঠে। পরবর্তী অর্থনৈতিক কারণের মধ্যে যদি আমরা দেখতে চাই, যে মুসলিমদের যদি তারা হারাতে পারে, তাহলে সেই অঞ্চলে যে ওইটা ছিল ভূমধ্যসাগরীয় অঞ্চলে যে একটা বাণিজ্য পথ ছিল, যেটার উপরে তাদের প্রভুত্ব বিস্তার হবে, যার ফলে তাদের বাণিজ্য করার একটা সুবিধা দেখা দেবে। সামাজিক কারণ বলতে বোঝায় অশান্তি ও সহিষ্ণুতা। বলতে ইউরোপে সেই সময় অশান্তি একটা সাধারণ ব্যাপার ছিল, এবং তাছাড়া মানুষ জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পাওয়ার জন্য ক্রুসেডে কেউ যোগ দিয়েছিল। তবে শেষে বলা চলে যে এটি একটি জটিল ঘটনা, যে শুধুমাত্র কিছু কিছু কারণ কাজ করেছিল সেটুকু বলাও যায় না। তো সেই প্রসঙ্গে মার্গারেট
ডিনসলি বলেছেন যে ক্রুসেডগুলি জেরুজালেম অধিকার ও তার নিরাপত্তার লক্ষ্যেই কিন্তু সংগঠিত হয়েছিল। তো ভিডিও শেষের আগে একটা কথা বলে নিই, যদি কেউ তোমরা অনলাইন ক্লাস করতে চাও তাহলে ভিডিও শুরুতে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।